জ্বলে ওঠা হিন্দু মুসলিম সংঘাতের 200 বছরের ইতিহাস, কখনো গুজরাট কখনো দিল্লি। হিন্দুরা মারছে আর মুসলমানেরা মরছে। বাঁচা মরার এই লড়াইয়ের মধ্য দিয়ে কাটছে ভারত উপমহাদেশের হিন্দু মুসলিম দ্বিজাতীয় সম্পর্ক। দর্শক, শান্তির পথে হেঁটেছে একদল, আরেক দল অশান্তির আগুন জ্বালিয়ে অশান্ত করেছে এই জনপদ। ভারতের ধর্মান্ধ হিন্দুত্ববাদের সাম্প্রদায়িক থাবায় বারবার আক্রান্ত হয়েছে, তারপরেও অসাম্প্রদায়িক থেকেছে উপমহাদেশের মুসলমানেরা। ঊনবিংশ, বিংশ কিংবা একবিংশ শতাব্দীর ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে মুসলমানদের তাজা রক্ত। নেতাজি সুভাষ বসু কিংবা দেশবন্ধুর মতো সত্যিকারের কিছু ভগবানের দেখা মিললেও ইন্দিরা থেকে নরেন্দ্র মোদী কিংবা নেহেরু থেকে নরসীমা রায়ের মতো নরপশুরাই ভারত উপমহাদেশ বেশিরভাগ সময় শাসন করেছে। শাসনের নামে শোষণে মুসলমানদেরকে কতটা নিষ্পেষণ সহ্য করতে হয়েছে তার অজানা কিছু ইতিহাস নিয়ে আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। হিন্দু শাসকদের শোষণের চিত্র দেখার আগে এক ঝলকে ভারতের মুসলিম শাসনের চিত্রটা একটু দেখে আসা যাক। মোহাম্মদ বিন কাসিম, ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, কুতুবউদ্দিন আইবেক, মোগল বাদশা বাবর, খান জাহান আলী ছাড়াও যেসব অলিয়া উলিয়াদের হাত ধরে ভারত উপমহাদেশের মুসলিম শাসনের গোড়াপত্তন ঘটেছিল, নাম শুনলেই বোঝা যায় তাদের আগমন ঘটেছিল মধ্যপ্রাচ্য থেকে। আরবের এসব বণিকরা বাণিজ্য করতে আসলেও তাদের কারণেই আমাদের নিকট পূর্বপুরুষদের কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার অসাম্যের ধর্ম ছেড়ে আজ আমরা শান্তির পথে। আরবের এসব বণিকরা শুধু নিতেই আসেনি, দিয়েও গেছেন দুহাত ভরে। গোটা ভারতের আধুনিক সভ্যতার 700 বছরের মুসলিম শাসন আমলের স্থাপত্য আর ঐতিহ্যের উপর ভর করে দাঁড়িয়ে আছে। জীবন্ত কিংবদন্তি ভারতীয় ইতিহাসবিদ গোলাম মর্তুজার মতে, ইসলামের মহান সাম্য ও শান্তির বাণী আরবদের পোশাক, খাবার, ধর্মীয় রীতিনীতি সবই দারুণভাবে আকৃষ্ট করেছিল এদেশীয় হিন্দু অহিন্দু সহ সব শ্রেণীর মানুষদেরকে। ভারতে মুসলমান আসার আগে কি পরিস্থিতি ছিল এটা একটু জানা দরকার। আমি ঐতিহাসিক হিসাবে বা ইতিহাসবিদ হিসাবে বলতে বাধ্য হচ্ছি, ভারতে মুসলমানরা যখন আসেনি আমরা কাপড় পরতে জানতাম না, আমরা বেশিরভাগ থাকতাম উলঙ্গ। অর্থাৎ টপ র্যাঙ্কের আমাদের যারা ধর্মগুরু ছিলেন তারা ল্যাংটো হয়ে থাকতেন, উলঙ্গ, এবং তারা ল্যাংটো হয়ে শুধু থাকতেন না, ছাই মাখতেন, ভস্য মাখতেন। যদি বলে কেন ভস্য মাখতে, শীতকালে ঠান্ডা লাগতো না, ভস্য মাখলে ঠান্ডা লাগে না, লোমকূপগুলো ভর্তি হয়ে যায়। আজও যদি ভারত আপনি ঘরেন তা এখনো কিছু পুরো উলঙ্গ সাধু সন্ন্যাসী দেখতে পাবেন না, উত্তর দিন পুরো উলঙ্গ। উলঙ্গ ভারতের অসভ্য জাতিকে শুধু মুসলমান শাসকেরা সভ্য হতেই শেখায়নি, হিন্দুদের সব বিপদে পরম বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে হাজী শরীয়তুল্লাহ তিতুমির আর দুদু মিয়ারা। ভারতের রাজধানী দিল্লির ইন্ডিয়া গেট। ভারতীয় ইতিহাসের সাক্ষী ইন্ডিয়া গেটের বুক জুড়ে খোদাই করা আছে প্রায় 92,353 জন শহীদের নাম, যার মধ্যে মুসলিম শহীদের সংখ্যা প্রায় 62,945 জন। তারপরেও ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে মুসলিম নায়কদেরকে হিন্দুদের চোখে সবচেয়ে খলনায়ক বানানো হয়েছে। কথায় কথায় উগ্র হিন্দুরা যাদেরকে পাকিস্তানে চলে যাবার কথা বলে, সেই মুসলিম বীরদের বীরত্বের চিত্রটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে আসলে ভারত উপমহাদেশে মুসলমানদের অবদান কি। বাংলার যে স্বাধীন নবাবের সময় ভারত পরাধীন হয়েছিল তিনাকে দিয়ে শুরু করি। ভারতের স্বাধীনতা রক্ষায় প্রথম শহীদের নাম নবাব সিরাজউদ্দৌলা, যিনি একজন মুসলিম। মির্জাফরের বিশ্বাসঘাতকতায় 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর যিনি ইংরেজদের বিরুদ্ধে প্রথম অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তিনি মীর জাফরেরই জামাতা মীর কাসিম, তিনিও একজন মুসলমান। 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের মধ্য দিয়ে মুসলিম শাসনের পরিসমাপ্তি ঘটে, আর সেই সাথে ডুবে যায় ভারত উপমহাদেশের স্বাধীনতার শেষ আলোটুকু। বক্সারের যুদ্ধে নিহত শহীদেরা প্রায় সবাই মুসলিম। এছাড়া সেই যুদ্ধে একাত্মতা ঘোষণা করা গৃহবন্দী হওয়া অযোধ্যা এবং দিল্লির নবাব সুজাউদ্দৌলাও ছিলেন মুসলিম শাসক। এরপরই 1765 সালে ব্রিটিশদের দীর্ঘ প্রতীক্ষিত দেওয়ানির সুবিধা লাভ করার পর শুরু হয় 200 বছরের অত্যাচার আর নির্যাতনে ভরা শাসনের নামে ইংরেজদের শোষণ। জমিদারি সুবিধা পেয়ে হিন্দু জমিদাররা সেই শাসন মেনে নিল, মুসলিমরা বিদ্রোহ চালিয়ে যেতে থাকে। নবাবী শাসন আমলে মাইনা হিসেবে রাজ্যের সৈনিকদের যেসব লাখেরাজ সম্পত্তি দেওয়া হয়েছিল, ইংরেজরা শুরুতেই সেই সম্পত্তি কেড়ে নেয়, যার ফলে এসব সৈন্যরা নিঃস্ব ফকির হয়ে যে আন্দোলন শুরু করেছিল তাকে ইতিহাসে বলা হয় ফকির বিদ্রোহ।
বাংলার জীবন্ত ইতিহাস শেরে বাংলা বইয়ের 44 পৃষ্ঠায় উল্লেখিত তথ্য অনুযায়ী ফকির বিদ্রোহে মোট 83,000 মুসলিম সৈন্য অংশ নিয়েছিলেন। মুসলিম শাসকদের নামে মাত্র খাজনার পরিবর্তে কোম্পানির অস্বাভাবিক খাজনা বৃদ্ধির ফলে দিশেহারা হয়ে ভারতের কৃষকেরা কৃষক আন্দোলন শুরু করেন। থেমে থেমে 1800 সাল পর্যন্ত চলা তীব্র সেই আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন ফকির মজনু শাহ, চেরাগ আলী, মুসা শাহ, শের আলী, যাদের সবাই প্রায় মুসলমান। 19বিংশ শতাব্দীর শুরুতেই শুরু হয় হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন। তিনার মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র হাজী মোহাম্মদ মহসিন ওরফে দুদু মিয়া ফরায়েজি আন্দোলনকে আরও বেগবান করেন। তবে হিন্দু জমিদারদের সহায়তায় ইংরেজদের ব্যাপক দমন পীড়নে সেই আন্দোলনও খুব বেশি দূর যেতে পারেনি। মুসলিম আত্মত্যাগের আরেক বীর শহীদের নাম তিতুমির। 1831 সালের 19 নভেম্বর বারাসাত জেলার নারকেল বাড়িয়ায় ঐতিহাসিক বাঁশের কেল্লায় শহীদ হন তিতুমির সহ তার সঙ্গীরা। তিতুমির শহীদ হওয়ার পর একই সালের মে মাসে শুরু হওয়া ওয়াহাবি আন্দোলনের পরিসমাপ্তি ঘটে বালাকোটে সৈয়দ আহমেদের শহীদ হওয়ার মধ্য দিয়ে। বন্দুকের গুলির কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহারের প্রতিবাদে 1857 সালের 29 মার্চ সিপাহী বিদ্রোহ শুরু হয়, যার নেতৃত্বে ছিলেন মুঘল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ। বিদ্রোহের অপরাধে বাহাদুর শাহকে বর্তমান মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসিত করা হলেও বিদ্রোহ থামেনি, বরং যুদ্ধ আরও বেগবান হয়েছে। অনেক ইতিহাসবিদের মতে 1857 সালের সিপাহী বিদ্রোহ ভারত উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ। কিন্তু হিন্দু জমিদারদের গাদ্দারির কারণে পরাজিত হতে হয়েছে স্বাধীনতার সেই যুদ্ধেও। হিন্দু জমিদারেরা বিভিন্ন জায়গায় স্বাধীনতাকামী মুসলমানদেরকে ধরে ইংরেজদের হাতে তুলে দেয়। জমিদারদের সহায়তায় তৎকালীন পূর্ব বাংলায় নেতৃত্ব দেওয়া মুসলিম বীর সিপাহী রজব আলীকে তার বাহিনী সহ গণফাঁসি দেওয়া হয়, যার প্রমাণ এখনও ঢাকার বাহাদুর শাহ পার্কে গেলে পাওয়া যাবে। এছাড়া ব্রিটিশ বিরোধী প্রতিটি আন্দোলনে মুসলিমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তারপরেও ভারতের স্বাধীনতার জনক কোনো মুসলমানকে করা হয়নি, বরং সেই উপাধি দেওয়া হয়েছে মহাত্মা গান্ধীকে, যিনি 1916 সাল পর্যন্ত ভারতেই ছিলেন না। আর এখনকার হিন্দু নেতারা তো বলে বেড়াচ্ছেন মুসলমানদের কোনো বাঁচার অধিকারই থাকতে নেই। We know where the Muslim population is large, there's always trouble because the Islamic ideology says so. If Muslims become more than 30%, that country is in danger. সেই সময়ের সিপাহী বিদ্রোহে কত মানুষকে হত্যা করা হয়েছে এবং তারা কারা ছিলেন, তাদের পরিচয় কি, তাদের ধর্মীয় পরিচয় কি, ইতিহাস বলছে যে তাদের মেজর অংশ, তাদের বেশিরভাগ অংশ ছিল মুসলিম। আজকের মুসলমানদেরকে বলা হয় তোমাদের কোনো অবদান নেই। এই বিকৃত ইতিহাস সম্পর্কে দেশবাসীকে সাবধান থাকতে হবে। কখনো কি চিন্তা করেছেন সম্রাট বাবর, শাহজাহান আর আওরঙ্গজেবদের 700 বছরের শাসন আমলের পরেও কেন হঠাৎ করেই মুসলমানদের এত অধপতন হলো, আর কেনই বা হিন্দুদের অস্বাভাবিক এমন উত্থান হলো ভারতবর্ষে? 1757 থেকে 1857, 100 বছর ইংরেজরা মেরেছে, মুসলিমরা মরেছে। আর সুযোগ সন্ধানী হিন্দু ব্রাহ্মণরা পেয়েছে শিক্ষা, চাকরি, আর সেই সাথে মুসলিমদের কাছ থেকে ইংরেজদের কেড়ে নেয়া জমিদারি। ভারতের মহারাষ্ট্র সরকার প্রকাশিত ভারতীয় সংবিধানের জনক বিআর ডক্টর আম্বেদকর রচনাবলীর 8ম খণ্ডের 305 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে 1812 সাল থেকে 1814 সাল পর্যন্ত ইংরেজরা একটি জরিপ করে দেখেন কাদেরকে এদেশে কুকুরের মতো ব্যবহার করা যাবে। সেই রিপোর্ট অনুযায়ী ব্রাহ্মণদের সবচেয়ে প্রভুভক্ত হিসেবে উল্লেখ করা হয়। রিপোর্টের একটি গুরুত্বপূর্ণ উক্তি ঠিক এই রকম: ইন মোস্ট পার্ট অফ দ্য কান্ট্রি দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য বেগার আর দ্য সিনোনিমাস। অর্থাৎ ব্রাহ্মণরা এতটাই তেলবাজ ছিল যে তাদেরকে ভিক্ষুকের সাথে তুলনা করা হয়েছিল। এভাবেই কুকুরের মতো হিন্দুরা ইংরেজ মনিবদের কাছে যেতে থাকে, আর মুসলমানদের সাথে ইংরেজদের বাড়তে থাকে দূরত্ব। কিন্তু ব্যাক টু ব্যাক মুসলিম বিদ্রোহে দিশেহারা ইংরেজরা চিন্তা করলো ভারতের টিকে থাকতে হলে মুসলমানদেরকে শিক্ষা ও চাকরিতে টানতে হবে। লর্ড ম্যাকুলের নেতৃত্বে 1854 সালে একটি শিক্ষা কমিশন গঠন করা হয়। কমিশনের পরামর্শ অনুযায়ী 1858 সালে ব্রিটিশ সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়া শিক্ষা কমিশনকে হিন্দু মুসলিম সবাইকে সমানভাবে শিক্ষা ও চাকরিতে সুযোগ দেবার আদেশ দেন। মুসলমানদের একাংশ নারীর সে সিদ্ধান্ত মেনে নিলে ভারত উপমহাদেশে শুরু হয় নতুন আরেক অধ্যায়ের। মুসলিমরা যখন হিন্দুদের স্বার্থপরতা বুঝে নিজেরাও শিক্ষা, চাকরির সুবিধা নিতে রাজি হয়, তখনই একে একে বের হতে থাকে হিন্দুদের আসল হিংসাত্মক চরিত্র। বিদ্যালয়গুলোতে মুসলিম ও নিচু বর্ণের হিন্দুরা পড়াশোনা করতে চাইলেও সেখানে বাধা দেয় হিন্দু ব্রাহ্মণরা। ব্রাহ্মণদের এই বৈষম্য দেখে জাস্টিস স্যার সৈয়দ আমির আলী 1857 সালে বেসরকারিভাবে মুসলিমদের জন্য অ্যাংলো মোহামেডান স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে মুসলমানদের পাশাপাশি হিন্দু নিচু বর্ণের মানুষদেরকেও পড়াশোনার সুযোগ দেওয়া হয়। আর এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে হিন্দু ব্রাহ্মণরা, কারণ সে সময় নিচু জাতের হিন্দুদের জন্য বিদ্যা অর্জন তো দূরের কথা, ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে দেখাও নিষিদ্ধ ছিল। মুসলমানদের শায়েস্তা করতে 1885 সালে হিন্দুরা জাতীয় কংগ্রেস নামে প্রথম ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলে। আর সেই সংগঠন থেকে মুসলমানদের শিক্ষার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে হিন্দু ব্রাহ্মণরা। পাল্টাপাল্টি অবশ্য নিজেদের শিক্ষার অধিকার রক্ষায় সৈয়দ স্যার আহমেদ আলীগড়ে গড়ে তোলেন
অ্যাংলো ইন্ডিয়ান মোহামেডান এডুকেশনাল অ্যাসোসিয়েশন, যা পরবর্তীতে মুসলিম লীগ নামে রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করে। কিন্তু আগে থেকে শিক্ষায় এগিয়ে থাকা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের হিংসাত্মক তৎপরতার সাথে পেরে ওঠা যাচ্ছিল না, যার ফলে বাধ্য হয়ে পূর্ববঙ্গের মুসলিম নেতা নওয়াব স্যার সালিমুল্লাহ, শেরে বাংলা একে ফজলুল হক, নবাব ভিকারুল মুলকরা বঙ্গভঙ্গের দাবি তোলেন। দাবি মেনে লর্ড কার্জন ঢাকাকে রাজধানী রেখে 1905 সালে বঙ্গভঙ্গ করলে পূর্ব বাংলার মুসলমানেরা এগিয়ে যেতে থাকে। পরের 6টি বছর হিন্দুদের ভয়ঙ্কর এক রূপ দেখেছে ভারতীয় উপমহাদেশ। হিন্দুদের ব্যাপক বিক্ষোভের পর